একটা লোক নিজের কষ্টের টাকা সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে, সেই বাড়িটা শান্তিতে বানাইতে পারতেছে। তাকে এই 2 নাম্বার দিচ্ছেন, সিমেন্ট 3 নাম্বার দিচ্ছেন, কেন? আর কোনো ব্যবসা নাই, এই ব্যবসা আমাদের লোকটা কেন করবে? এগুলা আওয়ামী লীগ করছিল দেখে আওয়ামী লীগের কি পরিণত হয়েছে আমরা দেখছি। বিএনপিতে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর জায়গা হবে না, হবে না, হবে না। নতুন একজন বাড়ি করবেন, কোন গ্রুপকে 50,000, 1 লাখ করে 3-4 গ্রুপকে টাকা দিতে হবে। আর গ্রুপগুলো আমাকে ইট দেন, আর গ্রুপগুলো আমাকে বালির দায়িত্ব দেন, আর গ্রুপগুলো আমার সিমেন্টের দায়িত্ব দেন, আরেকজন গ্রুপে আমার ভাই ব্যবসার দায়িত্ব দেন, আরেকজন বলে গিলের দায়িত্ব দেন। আমি এটা অনুরোধ করি, এই যে এই ধরনের কাজ করে ওই বাড়ির মালিককে কষ্ট দিয়া এই ব্যবসা যেন আমাদের দলের লোকেরা না করে। এটা একটা মানে গুনার কাজ, এটা আল্লাহর তরফ থেকে গজব নাজিল হবে। এগুলোর মধ্যে যেসব চালাকি হয়, একটা লোক নিজের কষ্টের টাকা সারা জীবনের সঞ্চিত টাকা দিয়ে বাড়ি বানাচ্ছে, সেই বাড়িটা শান্তিতে বানাইতে পারতেছে। তাকে এই 2 নাম্বার দিচ্ছেন, সিমেন্ট 3 নাম্বার দিচ্ছেন, কেন? আর কোনো ব্যবসা নাই, এই ব্যবসা আমাদের লোকটা কেন করবে? এগুলা আওয়ামী লীগ করছিল দেখে আওয়ামী লীগের কি পরিণত হয়েছে আমরা দেখছি। আমরা যেন এটা ভুলা না যাই। ইলেকশন 12 তারিখে শেষ, 5 বছর আমাদের এগুলার জন্য মানুষের কল্যাণে কিছু করতে পারি। আল্লাহ বিচার কিন্তু আল্লাহ সময় মতো করে। আল্লাহ অনেক কিছু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যে বাড়াবাড়ি করে তার জন্য কিন্তু চরম বিপত্তি অপেক্ষা করে। এই দুনিয়াতে আমরা অনেক কিছু বিচার দেখছি, মা বোনদের অনেক কাহিনী আমরা জানি। অনেক রাস্তা আছে 9টা 10টায় আপনি রিক্সা নিয়ে গেলে কিংবা হাইটা গেলে রাস্তায় ছিনতাইকারী আপনাকে যে মোবাইল নিয়ে যায়, আপনার টাকা পয়সা নিয়ে যায়, অনেককে সুযোগ পাইলে বেইজ্জতি করার চেষ্টা করে, এবং তারা এক এক দিন এক এক ঘটনা করতেছে। তাকে কেউ কিছু ভয় বলতে পারে না, কারণ তার তো বড় বড় শেল্টার দেওয়া লোক আছে। আজকে একটা করবে, কালকে একটা করবে। এমন ব্যবস্থা আমরা নিব, যারা এরকম ছিনতাইকারী, যারা এরকম চাঁদাবাজি, তাদেরকে শুধু মামলা দিয়ে আক্রান্ত করলে হবে না, পুলিশের হাতে দিলে হবে না। তারা যদি সংশোধন নাই, তাদের বাড়িঘর ভাঙা তছনছ করে দিতে হবে। এইসব এলাকায় এইসব সন্ত্রাসীদের থাকার জায়গা নাই। আমরা তারা থেকে শেল্টার দিব না, জনগণের হাতে ছেড়ে দিব, বাকি কাজ আপনারা করেন। পুলিশ আপনাকে ডিস্টার্ব করবো না, আপনার কাজটা করে ফেলেন, সময় মতো আপনাদের আমরা অর্ডার দিয়ে দেবেন। এরকম কাজ কিছু নিজেরা না করলে আপনি এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। আমি বলতে পারি, অতএব আমি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাদ মুক্ত, ছিনতাই মুক্ত আমি সবার জ্ঞানটা দেখতে চাই আপনাদের সহযোগিতা নিয়ে। আজকে মহিলারা নিরাপত্তা পাবে না, তারা শান্তিতে থাকতে পারবে না। প্রতিনিয়ত ওই সন্ধ্যার মধ্যে কেনাকাটা কিনে 7টার মধ্যে বাসায় যেতে হবে। কেন? এটা তো একটা পৌরসভা, ওটা বাসায় গেলে সমস্যা কি? এটাকে একটা দিনাজপুরে, রংপুরে একটা গ্রাম নাকি? আসুন আমরা সবাই মিলে সুন্দর করে এই সাবানটাকে করি।